মা, তোর জন্মদাতা পিতা তোকে এখন বাবার পরিচয় দিতে চাচ্ছে না। তুই এখন অবৈধ সন্তান। আমি সমাজের ভয়ে তোকে এখন পানিতে ভাসিয়ে দিব। তুই যদি বাইতে থাকিস আমাকে মাফ করে দিস। আমি তোর অসহায় মা। ম্যাডাম, বাচ্চাটা একটু লন না, একটু খাওয়ান লয়ে আসি। এই দেখো তুমি বাচ্চাটা দিয়ে কই গেল? আরে কি বলো? দেখো বাচ্চাটা কান্না করতেছে। আরে বাচ্চাটা তো দেখতে অনেক সুন্দর। আরে একটা চিঠি আছে তো। ম্যাডাম, আমি একজন টোকাই। এই বাচ্চাটা আমি নদীতে পাইছি। এই বাচ্চার বাপ মাকে আমি এটাও জানি না। আহারে, এত সুন্দর বাচ্চা কেউ ফেলে দেয়? এই বাচ্চার মা বাবার তো কোনো মায়া দয়াই নেই। এক কাজ কর, এই বাচ্চাটা আমিই পাবো। আজ থেকে তুই আমার বাচ্চা। এগুলো কি করতাম? ও না বাবা, কাজে না, আমি কেমন খাওয়ার ব্যবস্থা করতেছি। প্রথমে ভাবছিলাম বাচ্চাটা আমি পালবো, কিন্তু যখন জানতে পারলাম আপনারা নিঃসন্তান, তখনই ভাবলাম এটা আপনাকেও দিয়ে যায়। এই বাচ্চাটা আপনাদের কাছে মানুষের মতো মানুষ হইব। কি ব্যাপার, তোমার মন খারাপ করে বসে আছো? মন খারাপ করবো না কি করব বলো? বিয়ের 12টা বছর হয়ে গেছে, এখন তুই কোনো ছেলে মেয়ের মুখ দেখতে পারলাম না। এত ডাক্তার কবিরাজ দেখাইলাম, আল্লাহ একটা সন্তান দিল না। আমি কি একটা সন্তানের মা ডাক শুনবো না? আরে তুমি এত বাইঙ্গে পড়তেছো কেন? আমাদের কি বয়স শেষ হয়ে গেছে? আল্লাহ আমাদের নিরাশ করবে না। আর যদি সন্তান নাই হয়, ডাক্তারদের সাথে আলাপ করে একটা বাচ্চা অ্যাডাপ্ট নিয়ে নেবে। হায় রে আল্লাহ, কি দুনিয়া! কেউ এত সুন্দর ফুটফুটটা বাচ্চা পাইয়া নদীর পানিতে ভাসাইয়া দেয়, আর কেউ একটা বাচ্চার জন্য এত হাহাকার করে। চলো তুমি এখন আসো। আজ থেকে এই সন্তানের আপনারাই বাবা মা। আল্লাহ সত্যি সত্যি আমাদের দোয়া কবুল করছে। আজ থেকে আমরা এই সন্তানের মা বাবা। আচ্ছা ঠিক আছে, চলো এই বাচ্চাই আমরা মানুষের মতন মানুষ করবো। চলো।